ম্যাডাম আমার কথা শুনেন, স্যার এখন ব্যস্ত আছে। ম্যাডাম প্লিজ শুনেন, ম্যাডাম শুনেন না। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমার কোনো দোষ ছিল না স্যার। আমি ম্যাডামকে বারবার বলছি যে স্যার খুব ব্যস্ত আছে, ম্যাডাম এখন যাবেন না। ম্যাডাম আমার কোনো কথাই শুনে নেই, হ্যাঁ আমাকে ঝাটকা দিয়ে চলে আসছে। কি ব্যাপার ভাবনা, তুমি এখন এই সময় আমার অফিসে? আমি তো জানতাম না স্বামীর অফিসে আসতে হলে দারোয়ানের থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আরে সেরকম ব্যাপার না, তুমি হঠাৎ করে আমার অফিসে আসলে তো তাই আর কি। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন স্যার, আমার কোনো দোষ ছিল না। আমি ম্যাডামকে অনেকবার বলছি স্যার, কিন্তু ম্যাডাম আমার কোনো কথাই শুনে না স্যার, আমাকে চাকরি থেকে না করে দিয়েছে। আমি গরিব মানুষ স্যার, আমার পেটে লাফি দিন না স্যার, স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই গেটে যা। আর তুমি ভেতরে আসো। এই তুমি তোমার ডেস্কে যাও। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। বসবো না। ও, আচ্ছা বলে না তো কি মনে করে হঠাৎ আমার অফিসে আসলে? তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ও আচ্ছা এই কথা। তুমি কিন্তু আমাকে ফোন দিলেও পারতো, কষ্ট করে এখানে কেন আসছো? আমি চলে যেতাম। তোমার অফিসে না আসলে তো আর আমি জানতে পারতাম না, দেখতেও পারতাম না যে তুমি সারাদিন অফিসে কি কাজ করো। আচ্ছা এই মেয়েটাকে? ও ওই মেয়েটা আমার অফিসের এমপ্লয়ি। অফিসে মেয়ে না রেখে ছেলে রাখলে হয় না? আসলে কি হয়েছে বলো তো, আমার এখানে তো বিভিন্ন ক্লায়েন্ট আসে, ওদের সাথে ডিল করতে হয়, ওই সব ডিল করে। আর মেয়েদের কাজ তো ছেলেদের হয় না, তাই আর কি ওকে রেখেছি। হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছো, মেয়েদের কাজ ছেলেদেরকে দিয়ে হয় না। হ্যাঁ, আচ্ছা বলো তুমি কি খাবে? কিছু খাবো না, আমি এখন যাই। রাতে তাড়াতাড়ি বাসায় চলে এসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমার ওয়াইফ কি কিছু দেখে ফেলবো নাকি? ও আবার কি দেখে, কিছু বুঝতে পারিনি। আচ্ছা তোমার স্যার কি অফিসে এইগুলোই করে? ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, আমি আসলে মানে এই জন্যই আপনাকে আমি যাইতে দিতে চাইনি, বাধা দিয়েছিলাম। আমি তো গরিব মানুষ আর কাজ করি এখানে, আমি তো তেমন কোনো অফিসারও না, আর অফিসের তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না। আমি সামান্য একজন সিকিউরিটি, আমি আপনাদের হুকুমের চাকর। আপনারা যখন যেটা বলেন আমাকে সেটাই পালন করতে হয়। ঠিক আছে। নাম কি তোমার? ম্যাম আমার নাম বৃষ্টি। এই অফিসে তোমার কাজটা কি? আসলে ম্যাম আমার কাজ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলা। তুমি আর কাল থেকে এখানে কাজ করবে না, রিজাইন দিয়ে চলে যাবে। ম্যাম কি বলছেন এসব? আমি চলে যাব? দেখেন ম্যাম, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আপনি যা দেখেছেন সেটা ঠিক না। ম্যাম আমি এরকম কিছুই করিনি। আমাকে চাকরি থেকে বের করবেন না। এই চাকরি থেকে বের করে দিলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি তোমাকে কেন এই অফিসে রিজাইন দিয়ে চলে যেতে বলছি? তুমি একজন শিক্ষিত মেয়ে, সেটা তুমি ভালো করে বুঝতে পেরেছো। আশা করি আমাকে আর কিছু ভেঙে বলতে হবে না। ম্যাম প্লিজ আমার কথাটা একবার শুনুন। আমি সত্যি বলতেছি, আমার কোনো দোষ নেই। আমি ইচ্ছে করে কোনো কিছুই করিনি। স্যার বলেছে বলেই আমি এসব করতে রাজি হয়েছি। ম্যাম আমার মা অনেক অসুস্থ, আমার এই বেতনের টাকা দিয়েই আমার মা চিকিৎসা চলে। আপনি যদি আমাকে এই চাকরি থেকে বের করে দেন তাহলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ম্যাম দয়া করুন আমাকে এই চাকরি থেকে বের করবেন না। ঠিক আছে, তুমি অফিস থেকে প্রতি মাসে যে কয় টাকা স্যালারি পাও সেই স্যালারিটা প্রতি মাসে তুমি আমার থেকে নিয়ে যাবে। তারপরও তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারবে না। কি বলেন ম্যাম?
আপনি আমাকে বাসায় বসায় রেখে স্যালারি দিবেন? হ্যাঁ দিব, কারণ আমি চাই না তুমি আমার স্বামীর কোম্পানিতে আর চাকরি করো। আর তাছাড়া তোমাকে বাসায় বসায় বসায় বেতন দিলে তো তোমার আর সমস্যা থাকবে না। না ম্যাম, আমার কোনো সমস্যা নেই। তবে ম্যাম, আপনি যেই কারণে আজকে আমাকে রিজন দিতে বলেছেন, আমার মনে হয় না এভাবে সেই সমস্যার সমাধান হবে। সেটা আমি বুঝে নিব। তুমি আগামীকালই রিজন দিয়ে চলে যাবে। ঠিক আছে ম্যাম। স্যার দেখুন, আগামী 12 তারিখে একটা মিটিং আছে, সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নিন আমার রিজন লেটার। কি রিজাইন লেটার মানে? তুমি কেন রিজাইন লেটার নিয়ে আসছো? স্যার, আমি আর আপনার কোম্পানিতে চাকরি করব না। হোয়াট? চাকরি করবে না মানে? চাকরি কেন করবে না তুমি? কেউ কিছু বলেছে? অফিসের কেউ কিছু বলেছে নাকি কোনো প্রবলেম? না স্যার, আমার কোনো প্রবলেম হয়নি, এমনিতেই আমি আর চাকরিটা করব না। তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিস্টার জিসান, আপনি কিছু বুঝতে পারছেন? না স্যার, আমিও তো কিছুই বুঝতে পারছি না। মিস বৃষ্টি, কি হয়েছে? আপনি কেন হঠাৎ চাকরি থেকে চলে যাচ্ছেন? আপনাকে কোম্পানির কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলে থাকেন, আপনি সেটা শুধু স্যারকে বলেন। না স্যার, আমার কিছু হয়নি। আমি তো আপনাকে বললাম আমি আর চাকরি করব না। দেখো, বিষয়টা আরেকবার ভেবে দেখো। স্যার, আমি অনেক ভেবেচিন্তেই শেষ সিদ্ধান্ত নিয়েছি, আমি চাকরিটা ছেড়ে দিব। দৃষ্টি, তুমি এখনো তরুণী, তোমার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে। তুমি এখানে থাকলে তোমার ভবিষ্যৎ আমি করে দেব। আমার সুনজর তোমার উপরে আছে। তাছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা তো আমি তোমাকে দিচ্ছি। তুমি কেন চলে যাবে বলো তো? তুমি এখানেই থাকো। স্যার, দয়া করে আপনি রিজন লেটারটা নেন, আমি অনেক খুশি হব। এই বিষয়ে আমি আর আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। কি হলো স্যার, নিন। আসছি স্যার। হঠাৎ করে মেয়েটার কি হলো? ওকে নিয়ে আমার কত প্ল্যানিং ছিল। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও চাকরিটা ছেড়ে দিল। কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মিস্টার জিসান, আপনিও আবার ওকে কিছু বলেননি তো? না না স্যার, এসব কি বলতেছেন? আমি ওকে কি বলবো? আমি কিছুই বলিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেছে তো গেছে। কালকে ইন্টারভিউয়ের আয়োজন করেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, মেয়ে কিন্তু হতে হবে কিউট সুন্দরী, কেমন? ঠিক আছে স্যার, সেটা তো আমি জানি। আপনি কোনো চিন্তা করবেন না। এক বৃষ্টি গিয়েছে তো কি হয়েছে? আমি আপনার সামনে 1000 বৃষ্টিতে দাঁড় করাবো। বৃষ্টি থেকে সুন্দরী মেয়ে নিয়ে আসবো। ওকে ঠিক আছে, আপনি তাহলে যান এখন। ঠিক আছে স্যার, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিস ফারিয়া, আজকে তোমার অফিসের ফার্স্ট ডে, কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে এখানে জয়েন করেছি। তুমি সবসময় আমার কাছাকাছি থাকবে, আমার পাশাপাশি থাকবে। আমি তোমাকে যখন যা বলবো তখন তুমি সেটা শুনবে, কেমন? ঠিক আছে স্যার, শুধু আপনি একবার বলবেন, দেখবেন আমি কিভাবে কাজ করি। তোমার হাতগুলো অনেক সফট, নরম, কোমল। তোমার এই কোমল হাত দিয়ে আমাকে একটু মাসাজ করে দাও, আমার মাথাগুলো একটু মাসাজ করে দাও। ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। শোনো, তুমি যদি আমার কথাগুলো শোনো, আমার মতো করে চলো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তোমার লাইফটা আমি সেটেল করে দেব। তোমাকে আমি একটা গাড়ি কিনে দেবো। ও মাই গড, গাড়ি! গাড়ির কথা শুনে এত হেসে ফেলছো? আরেকটা তো শুনলে অবাক হয়ে যাবে। এই ঢাকা শহরে আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেবো। ও ওয়াও, আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি স্যার। ও সরি স্যার, কি বলেন? ফ্ল্যাট কিনে দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যখন যা চাইবে আমি তোমাকে তখন তাই দিই। শুধু আমাকে সন্তুষ্ট রাখতে হবে। আমি খুশি মানে তুমি খুশি। স্যার, আপনি শুধু একটাবার বলবেন আর আমি দেখেন না কি করি। আচ্ছা, আমি আপনাকে আদর করে দিব হ্যাঁ অবশ্যই। এখানে? হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, এটা আমার অফিস। ঠিক আছে স্যার, এখনই আমি আপনাকে আদর করে দিচ্ছি। সাবান! ভাবনা, তুমি এ সময় অফিসের ভিতরে? কি ব্যাপার স্যার? উনি কে? আপনার অনুমতি ছাড়া আপনার অফিস রুমে ঢুকে পড়েছে? তোমাদের তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এটা হচ্ছে তোমাদের ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? অফিসে তাহলে এগুলোই চলে, আর সেজন্যই
সুন্দরী সুন্দরী মেয়েদেরকে কাজে রাখা হয়। আর এই কারণে ওই দিন তুমি আমাকে বলেছিলে মেয়েদের কাজ ছেলেদেরকে দিয়ে হয় না। আহা, কি বলছো কি এসব? হ্যাঁ, ওদিন তো ঠিক কথাই বলেছিলাম। আসলে কি হয়েছে বলো তো, যুগটাই না এরকম। সুন্দরী মেয়েদেরকে দিয়ে ক্লায়েন্টের সাথে কথা না বলালে ডিল ফাইনাল হয় না। তাই নাকি? ক্লায়েন্টদের জন্য সুন্দরী সুন্দরী মেয়ে রাখা হয়েছে, সুন্দরী সুন্দরী মেয়েরা ক্লায়েন্টদের সাথে কথা না বললেই ডিল ফাইনাল হয় না? আমার তো মনে হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়ে তোমার কোম্পানিতে তোমার জন্য রাখা হয়েছে। তা না হলে এই কোম্পানিটা পুরো 20টা বছর আমার বাবাও চালিয়েছে। কই, তখন তো আমার বাবার কোনো সুন্দরী সুন্দরী মেয়ে অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন পড়ে নেই, আর না প্রয়োজন পড়েছে আমার বাবার সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দিয়ে ক্লায়েন্টদের সাথে কথা বলানো। এছাড়াও তো আমার বাবা এই কোম্পানি 20 বছর চালানোকালীন অনেক অনেক ডিল ফাইনাল করেছে। এখন কেন তোমার এরকম সুন্দরী সুন্দরী মেয়ে রেখে ডিল ফাইনাল করতে হয়? আর সুন্দরী মেয়েরা সবসময় তোমার অফিস রুমে কি করে? কি বলছো কি এসব? অফিসের ভিতরে এসে এই তুমি কি আমাকে সন্দেহ করো? সন্দেহ করবো কেন? আমি এসে নিজের চোখেই দেখেছি ব্যবসার নাম করে সুন্দরী মেয়ে অ্যাসিস্ট্যান্ট রেখে তুমি অফিসের মধ্যে কি করো। কি ব্যাপার স্যার, উনি এগুলো কি বলতেছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে শুনতেছেন? ওনাকে কিছু বলতেছেন না কেন? আই মেয়ে, একদম চুপ থাকো। নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! তোমাকে এই কোম্পানিতে কাজের জন্য রাখা হয়েছে নাকি আমার স্বামীর অফিস রুমে ঢুকে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করার জন্য রাখা হয়েছে? ভাবনা, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো, আর একটা কথা বলবো না। তুমি যদি আর একটা কথা বলো তাহলে তোমার এই সুন্দরী অ্যাসিস্ট্যান্টের সামনে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার গায়ে হাত তুলবে? আরেকটা কথা বলে না তুমি আমার হাজবেন্ড, এটা আমি ভুলে যাব। আই মে, তোমার চাকরি নেই, কাল থেকে তুমি আর এই অফিসে আসবে না। যাও, বের হও। 1 মিনিট ম্যাডাম, কি বললেন আপনি? আমার চাকরি নাই? সেটা কখনোই না। আমি এখানে চাকরি করতে আসছি, আমি চাকরি করব আর এখানেই আমি থাকবো। শাসন করতে হলে আপনার হাজবেন্ডকে করেন না, ওনার চরিত্র ঠিক নাই, আপনি আমার চরিত্র নিয়ে কথা বলতেছেন। নিজের স্বামীকে আগে ঠিক করে অন্য একটা মেয়েকে কথা বলতে আসবেন, আমাকে নিয়ে একটা কথা বলবেন না। আমার স্বামীকে কিভাবে শায়েস্তা করতে হবে সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি তোমার কাজ করো, তোমাকে যেন নেক্সট টাইম আমি না দেখি আমার স্বামীর অফিস রুমে ঢুকে আমার স্বামীর সাথে ফষ্টি নষ্টি করতে। ভাবনা দেখো, এটা একটা অফিস, আমার মান সম্মান আছে। তুমি আমার অফিসের এমপ্লয়ের সামনে আমাকে এইভাবে অপমান করতে পারো না, ছোট করে কথা বলতে পারো না। তোমার মতো লোকের আবার মান সম্মান? আর কি বললাম? তোমার অফিস? তুমি হয়তো ভুলে গেছো এই কোম্পানিটা তোমার বাপের না, এই কোম্পানিটা আমার বাবা। তুমি বাসায় এসো, তোমার সাথে আমি বাসায় বসে কথা বলবো। স্যার, এখন কি হবে? আরে কি হবে? কিচ্ছু হবে না, ও কিচ্ছু করতে পারবে না। তুমি যদি আমার পাশে থাকো, দরকার পড়লে আমি তোমার ম্যাডামকে ছেড়ে দেবো। কি বলতেছেন স্যার? সত্যি? হ্যাঁ, একদম সত্যি না। আচ্ছা, ওসব কথা বাদ দাও, যেটা কাটার ছিল সেটা করো। চলো আমরা ভালো শুনি। স্যার, আপনিও না যখন তখন মুড নিয়ে আসতে পারেন। আচ্ছা আসি। আচ্ছা জামাই আসুক, আমার জিজ্ঞাসা করতেছে। বাবা, তুমি যাই বলো না কেন ওই চরিত্রহীনের সাথে আমি আর সংসার করব না। তুমি নাকি অফিসের ভিতরে সুন্দরী মেয়ে রেখে তাদের সাথে নষ্টামি করো? এইসব কথা আপনাকে কে বলেছে? আপনার মেয়ে? তুমি করো কিনা সেইটা বলো। দেখুন বাবা, বিজনেসটা আমার, সো বিজনেসের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। বিজনেসের জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা আমি ভালো বুঝি, আমি যা ইচ্ছা তাই করব। বিজনেস তোমার মানে? তুমি ভুলে যান ওই কোম্পানির মালিক আমি তোমাকে ওখানে বসতে দিছি। বাবা, আপনি হয়তো ভুলে গেছেন, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি সব জ্ঞানের স্ব ইচ্ছায় আপনার বিজনেস, আপনার প্রপার্টিজ সব কিছু আমার নামে লিখে দিয়েছেন। ও, তার মানে তুমি বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন পেপার নিয়ে আসতা, আর আমি তোমাকে বিশ্বাস কইরা আমি পেপার না দেখে আমি সই দিয়ে দিতাম, আর সেই সুযোগে তুমি আমার বিষয় সম্পত্তি, আমার কোম্পানি তুমি তোমার নামে লিখে দিছো। ইয়েস, সো আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমার পার্সোনাল বিষয় আপনি কিংবা আপনার মেয়ে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না। তুমি আমার বাবার সরলতার সুযোগ নিয়ে আমার বাবার বিষয় সম্পত্তি সবকিছু লিখে নিয়েছো, আর এখন আমারই বাবার কোম্পানিতে বসে তুমি মেয়ে মানুষটা নষ্টামি করবা, আর সেটা আমি মেনে নিব? তুমি ভাবলে কিভাবে? তুমি মানো কিংবা না মানো তাতে আমার কিছু যায় আসে না।
তুমি যদি সবকিছু মেনে এখানে থাকতে পারো তো থাকবে, আর যদি না পারো তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যেতে পারো। এই বাড়ি আমাদের, এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। হ্যাঁ ঠিকই বলেছো, এই বাড়িটা তোমাদের, তবে ছিল, এখন আর এই বাড়িটা তোমাদের নেই, কারণ তোমার বাবা এই বিজনেস আর কোম্পানির সাথে সাথে এই বাড়িটাও আমার নামে লিখে দিয়েছে। সো আমি যদি দয়া করি তাহলে তোমরা এই বাড়িতে থাকতে পারবে, আর যদি দয়া না করি তাহলে থাকতে পারবে না। বেঈমান, বিশ্বাসঘাতক, নিমখরা, তোকে আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কোনো আইন আদালত দিয়ে আমাকে ঠেকাতে পারবে না, কারণ তোমার বাবা স্বেচ্ছায় সব জ্ঞানে সব কিছু আমার নামে লিখে দিয়েছে। আমি তোরে দেখে নিব, আমার বিষয় সম্পত্তি তুই কেমনে ভোগ করস আমি সেটা দেখে নিব। চল মা। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা পারেন করেন, আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন।